সম্মানিত বিচি সাহেব, খাওয়ার পরে যেটা ফেলে দিই সেটাকে আর গণার টাইম নাই। আপনি যেইভাবে আমাদেরকে চক্ষু লাল করেছেন সেইভাবে করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জানাচ্ছি প্রথমে যিনি আমাকে এই অনুষ্ঠানে কিছু বলার সুযোগ করে দিয়েছেন সেই তরুণকে। উদয়ের পথে শুনিকার বাণী, ওরে ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সম্মানিত উপস্থিতি, আমার বেড়ে ওঠা চট্টগ্রামের আলো বাতাসে ব্রিটিশ আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের বাড়ির পাশে আমার জন্ম। সেইখানে 24 জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম বুক পেতে গুলির সাথে আলিঙ্গন করেছে। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা কোনো কিছু খাওয়ার পরে একটা থাকে, বীজ থাকে, আমরা চট্টগ্রামের ভাষায় সেটাকে বিচি বলি। সম্মানিত বিচি সাহেব, খাওয়ার পরে যেটা ফেলে দিই সেটাকে আর গণার টাইম নাই। আপনি যেইভাবে আমাদেরকে চক্ষু লাল করেছেন সেইভাবে করতে পারেন না। আমাকে প্রতি মুহূর্তে আপনি হুমকি দিয়েছেন, আমাকে ফ্যাসিস্ট বলে আপনি আখ্যা দিয়েছেন, আমাকে অসম্মানিত করেছেন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি একজন 24 জুলাই যোদ্ধা। আমাদেরকে আপনি কি বই দেখাবেন? সম্মানিত উপস্থিতি, আপনারা দেখবেন আমাদের হাতের আঙুল 5টা, কিন্তু মোহাম্মদ আলী ভাইয়ের আঙুল 6টা, একটা বাঁকা। আমাদের গুলো সোজা। আপনি মোহাম্মদ আলী ভাইয়ের আঙুল বাঁকা করতে হবে না আপনাকে ভয় দেখানোর জন্য। আল্লাহ ওনার একটা আঙুল বাঁকা করে দিয়েছে আপনাকে দেখানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আপনি কি বই দেখাবেন? আমরা বইয়ের দেশে জন্মেছি, গুলির আগে জন্মেছি। ফ্যাসিস্টরা আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই। আপনারা কি, আপনি আমার কি বই দেখাবেন? আমার একটা ছবি আছে ব্যারিস্টার সুমনের সাথে, উনি আমার ছবি তুলছিল। গত রাতে উনি আমাকে এই ছবিটা দিয়ে ভয় লাগাচ্ছে আমি নাকি ফ্যাসিস্ট। আমি যদি একটা মঞ্চ না হতো বড়ভাবে গালি দিতাম। কি করবেন আমাদের? কি আঙ্গুল দেখাবে? এই অনুষ্ঠানের 5 জন দায়িত্ব ছিল, শুধু আমি একজন এসেছি, কারণ আমার জন্ম চট্টগ্রামে। আমি ভয় পাই না। সম্মানিত অতিথিরা, ক্ষমতার নেশায় যেই হারাই বিবেক, পদের অহংকারে যেই বলে মানুষ ইতিহাস তার নাম লিখে না সম্মানে, লেখে শুধু সতর্কতা এক নির্মম উদাহরণ। মনে রাখবেন, পদ মানুষকে বড় করে না, মানুষ তার কর্মের পদকে সম্মানিত করে। কেউ কেউ পদ পেয়ে মানুষের সম্মান হারায়। আপনি একজন সেই রকম মানুষ। আপনাকে আলী ভাই পরিচয় করতে চেয়েছে সারা বাংলাদেশে। আগে আমরা আপনাকে চিন্তা নারী শিশু অধিকারে আলী ভাই যখন আপনাকে এখানে চেয়ারম্যান পদে একটা সম্মানিত জায়গায় আনতে চেয়েছে, আপনি সেই সম্মানটা রাখতে পারেন নাই। আপনি আবার পুনরায় কমিটি ঘোষণা করবেন। আলী ভাইয়ের যেই যোগ্যতা, যেই মেধা বুদ্ধি, আপনার বুদ্ধি হাঁটুর নিচে, সেটা আপনাকে মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে লাল চোখ দেখে কোনো লাভ হবে না। আমরা ভয় পাই না। সিংহাসন পেলে সবাই রাজা হয় না। মুকুট পড়লে নেতৃত্বর যোগ্যতা আসে না। ক্ষমতার দক্ষতা যত আকাশ চুপ, জনতার বিচার থেকে কেউ রেহাই পায় না। আমাদের জন্ম চট্টগ্রামে, আমাদেরকে ভয় দেখাবেন না। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধানমন্ত্রী মহোদয় এবং অতিথিগণ, সামনে বসা একজাক তরুণী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার কথায় যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। আমি আলী ভাইকে শেষবার মতো একটা অনুরোধ করবো, সোমালিয়ার জঙ্গল থেকে কোনো বাঘকে এনে, হাইনাকে এনে আপনি কখনো সভাপতি বানিয়েন না। সভাপতি হওয়ার জন্য চট্টগ্রামে আমাদের কর্মতলা বলু ভাই আছে এবং আরো যোগ্যস্থ নেতৃত্ব আমার যিনি আজকে প্রধান অতিথি আছেন এবং সাবেক যিনি সভাপতি, উনি আবেগপ্রুত হয়ে গেছেন কথা বলতে বলতে। এদেরকে আপনি সভাপতি বানান, আপনার দেখবেন যে আপনি আরো উচ্চতার শিখরে পৌঁছেছেন। আমাকে দোয়া করবেন আমার অবতারে কথা বলার জন্য। এবং আমি এই অনুষ্ঠানের আহ্বায়ক, আমি সর্বোচ্চ সম্মান আপনাদেরকে দিতে পারি নাই, সেজন্য আমি সরি বলে আমার অবতার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।